টুইন বেবি দেখতে যে কি পরিমাণ কিউট লাগে আমার কাছে, যে পাশাপাশি দুইটা বেবি যার একরকম চোখ, একরকম নাক, একরকম ঠোঁট, একরকম হাইট, কি পরিমাণ কিউট না। এই টুইন বেবির জন্মদিন ছিল, সেই জন্মদিনের দাওয়াতেই গিয়েছিলাম আমরা। আজকে আমরা একটা দাওয়াতে চলে আসছি, বার্থডে পার্টিতে। আর আমি হচ্ছে সবচেয়ে লেট কামার, কারণ সেদিন হচ্ছে আমার অনেকগুলা কাজ ছিল। হাজার ব্যস্ততা থাকলেও 5 মিনিটের জন্য কোনো দাওয়াত থাকলে আমি অবশ্যই অ্যাটেন্ড করি, কারণ কোনো দাওয়াতে যাওয়া মানেই হচ্ছে পরিচিত অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়া। আর আজকে হচ্ছে দুইটা টুইন বেবির বার্থডেতে আসছি, ওরা কি যে কিউট। আমরা গত কয়েক বছর যাবত একই বাড়িতে আছি। ওদের বার্থডে থিমটা ছিল জঙ্গল থিম, এতে উপরে হচ্ছে ওদের ছবি দেওয়া আছে, আর খুবই সুন্দর করে কেকটা ডেকোরেট করা হয়েছে। আর পুরো ডেকোরেশনটাই কিন্তু অনেক সুন্দর ছিল। আমি এসেই হচ্ছে খাবার নিতে চলে এসেছি। খাবার দাবারের পর্ব শেষ করে হচ্ছে কেক কাটা হবে। বাচ্চারা সবাই ওয়েট করছে কেক কাটার জন্য। বুফেতে যত আইটেমই থাকুক না কেন, আমি সেই ঘুরে ফিরে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি, আর হচ্ছে সাথে কিছু সালাদ নিয়ে নিই। বুফেতে যতই নতুন আইটেম থাকুক না কেন, এই কমন 3-4টা খাবার আমার নিতেই হবে। আর এগুলা খাওয়ার পর না অন্য কিছু ট্রাই করার মতো পেটে জায়গা থাকে না। যেহেতু দেরিতে গিয়েছি, এজন্য সব খাবার একবারে নিয়ে বসে পড়েছি, আর যেতে হবে না খাবার আনার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে কেক কাটার জন্য বাচ্চারা রেডি হচ্ছে। ওদের আজকে জঙ্গল থিম ছিল, মানে গ্রিনিশ একটা ভাইব রাখার ট্রাই করা হয়েছে। বাচ্চাদের ড্রেসেও কিন্তু গ্রিন দেওয়া হয়েছে। ওদের দুইজনের নামের মধ্যে একজনের নাম আমি সব সময় ভুল করি, মানে প্রতিদিন দেখা হয় আমাদের একই টাইমে, হচ্ছে স্কুল ছুটি হয়, প্রিয়র আর ওদের দেখা হয়। তো একজনের নাম হচ্ছে ইনায়া, আর আরেকজনের নাম হচ্ছে ইজায়া। ইজায়ার নামটা আমার মনে থাকে না, ভুলও হয়তো বা বলতে পারি, তবে ইনায়ার নামটা আমার সবসময় মনে থাকে। দুইজনের চেহারা ছোটবেলায় একদম 100% মিল ছিল। এখন একটু ডিফারেন্স বোঝা যায়, এখন মনে হয় যে হ্যাঁ একটু এদিক সেদিক। মেয়ে বেবিরা যেমন কিউট হয় তেমন কিন্তু লক্ষ্মীও হয়। আর ওদের দুইজনের চুলি কিন্তু দেখেন মাশাল্লাহ বেশ বড়। জন্মদিন মানেই হচ্ছে স্পেশাল দিন। বাচ্চারা কবে থেকে ওয়েট করতে থাকে যে কবে বার্থডে আসবে, কবে বার্থডে আসবে। আজকে হচ্ছে ওদের 5 বছর পূর্ণ হলো। বার্থডে নিয়ে ওরাও খুব এক্সাইটেড। এখন হচ্ছে সবাই মিলে কেক কাটবে। অনেক বাচ্চা এসেছিল, আর সবার চোখ হচ্ছে এই বেলুনগুলোর দিকে, যে কখন ডেকোরেশন খোলা হবে আর কখন ওরা এগুলো নিয়ে খেলাধুলা করবে। কেকের ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। দেখেন কেকের উপরে কিন্তু ওদের দুইজনের সুন্দর একটা ছবিও দেওয়া আছে। প্রিয় হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে হচ্ছে খুব ইজিলি মিশতে পারে, অপরিচিত পরিবেশে গেলেই হচ্ছে খুব লজ্জা পায়। আর এখানে তো সব মেয়ে মানুষ, এখানে ও আরো লজ্জা পাচ্ছে। পরে দেখলাম প্রিয় একা না, যত ছেলে বাচ্চা ছিল সবাই লজ্জা পাচ্ছে। আজকে একটা জিনিস খেয়াল করে দেখলাম, মেয়েরা ছোটবেলা থেকেই যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, কিন্তু ছেলেরা হুটহাট যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না। এই তো বার্থডে কেক কাটা হয়ে গেল। আসলে ছোটবেলায় এই দিনগুলোর আলাদা একটা স্পেশালিটি থাকে। যত বড় হতে থাকে মানুষ, জন্মদিনের আনন্দ তত কমতে থাকে। কেক কাটা শেষ, এখন হচ্ছে রিটার্ন গিফটের পালা। বাচ্চারা এই রিটার্ন গিফট পেয়ে যে কি পরিমাণ খুশি হয়। প্রিয় গিফট খুলে ভাগাভাগি করে ফেলেছে। কয়েকটা হচ্ছে প্রাপ্তির জন্য, কয়েকটা হচ্ছে ওর জন্য। বার্থডে পার্টি মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দের দিন। বাচ্চাদের কথা আর কি বলবো, আমার বার্থডেতে আমি এখনো আনন্দ করি। আমার কাছে মনে হয় আমার বার্থডে মানে হচ্ছে আমার জন্য সবচেয়ে স্পেশাল একটা ডে। প্রতিটা মানুষের জন্যই তার জন্মদিনটা সবচেয়ে স্পেশাল, সেটা সেলিব্রেট হোক আর না হোক। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।